আচ্ছা, আজকে হচ্ছে আমরা মেনু বানানো শিখবো। একদম সিম্পল মেনু বানানো শিখবো, ঠিক আছে? আচ্ছা, মেনু কি জিনিস সেটা আমরা জানি? কি বলো তো? এই যে আপনার আছে যে যেরকম হয় যে রেস্টুরেন্টে খাওয়ার লিস্ট না 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 প্রোডাক্ট কি না 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 না, ওই মেনু না, ওই মেনু না, ওই মেনু না, ঠিক আছে? আমি মেনু দেখাচ্ছি। এই যে W3C স্কুলসে যদি আমরা যাই, এই যে এটা দেখতেছো না? এইগুলো হচ্ছে মেনু আইটেম, হ্যাঁ? এগুলো বিভিন্ন পদের মেনু হয়। আমরা হচ্ছে আজকে হেডারের মধ্যে একটা মেনু তৈরি করব, ঠিক আছে? তো যদি আমরা মেনু তৈরি করে দেখি এই ক্লাসের সাপোর্ট নিয়ে মেনুটা বানাইতে পারি কিনা। যদি তোমরা আবার গোলায় ফেলো, তো সেই জন্য এই ক্লাসের মধ্যে না যে আমি জাস্ট শুধুমাত্র একটা মেনু বানাবো, হ্যাঁ? আচ্ছা, আমার এটার মধ্যে একটা এইচটিএমএল এর ফাইল তৈরি করতে হবে। এটা মনে করো আমি একটা নতুন ফোল্ডার তৈরি করছি, হ্যাঁ? এই দেখো, এইগুলো হচ্ছে আমার ক্লাসের ফোল্ডার। এইটা হচ্ছে মনে করো এইটার মধ্যে আমি আজকে কাজ করবো। এর মধ্যে এখন কিচ্ছু নাই, ঠিক আছে? তোমাদের এই ফোল্ডারগুলো ম্যানেজমেন্ট করা শিখতে হবে। আমি এখানে এত মেনু বানাচ্ছি, মানে ফোল্ডার বানাচ্ছি, শুধু শুধু না। তোমরা মনে করো এইটার মধ্যে একটা আছে, এইটার মধ্যে আছে, দেখা যাচ্ছে? এটার মধ্যে কিছু আছে, এইটার মধ্যে একটা জিনিস আছে, মেনুর মধ্যে একটা জিনিস আছে। আমি আলাদা আলাদা ফোল্ডার বানাচ্ছি, কারণ তোমাদের এগুলো ফোল্ডারগুলো ম্যানেজ করতে শিখতে হবে। তোমার যেটা হচ্ছে যে হারায় যাচ্ছে, হারানো যাবে না তো। ভিডিও দেখতে হবে, এগুলো তো ক্লাসে রেকর্ড থাকতেছে। এগুলো তোমরা কি টেনে টেনে দেখতেছো? প্রতিদিনই তো আমি ফোল্ডার বানাচ্ছি, তাই না? এমন তো না যে আমি এক ফোল্ডারের মধ্যে দুনিয়ার কাজ করে যাচ্ছি, যে তোমরা গুলায় ফেলতেছো। তো মেনু নামে একটা ফোল্ডার বানালাম, আর কারণ আমরা আজকে মেনু বানানো শিখবো। একদম বেসিক একটা মেনু বানানো শিখবো, ঠিক আছে? তো এর মধ্যে একটা এইচটিএমএল এর ফাইল নিলাম, সচরাচর index.html। আচ্ছা, আমি আজকে একটা কাজ করি, প্রতিদিন তো index.html নামেই ফাইল খুলি, তাই না? তাহলে আজকে আমরা অন্য নামে একটা ফাইল খুলি, তো দেখি আমাদের কাজ হয় কিনা। আমি আজকের ফাইলটা বানাইলাম menu.html নামে। আমি আজকে index.html নামে ফোল্ডার, মানে ফাইলটা তৈরি করলাম না। কেননা কারণ তোমরা তখন বুঝবে না যে ইন্ডেক্স নামে ছাড়া আর কোনোভাবে ফাইল হয় না। এজন্য আমি menu.html নামে আজকে ফাইল খুললাম, মানে ফোল্ডার খুললাম। এই এই আইডিটা স্টেপ যে ওই যে শুধু HTML.html দিলেও হবে, কোনো সমস্যা নাই। এটা মানে মেইন কাজ হচ্ছে যেটা এক্সটেনশন .html তোমার ফাইলে আছে কিনা। তোমার নিজের নামেও তুমি ফোল্ডার মানে ফাইলটা খুলতে পারো। যেমন আমি আমার নামেও যদি ফাইল খুলি তাও কাজ করবে, কিন্তু .htmlটা হচ্ছে মেন। দেখো, এখানে কিন্তু আমার প্রত্যেকটা ফাইলের আইকনে একটা পরিবর্তন আসতেছে। এগুলো কিন্তু সব HTML। এখন আমি যদি একটা CSS ফাইল খুলি, তাহলে সেটা কিন্তু আবার .css, এটা কিন্তু আবার আইকনের চেঞ্জ হয়ে যাবে। দেখো, চেঞ্জ হয়েছে না? এটা হচ্ছে সিএসএস এর আইকন। তো এটা আমাদের এখন আপাতত দরকার নেই, ডিলিট করে দিই তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ? অতিরিক্ত ফাইল আমি রাখলাম না প্রজেক্টের মধ্যে। তাহলে আমি এখানে লিখলাম টাইটেলে মেনু। এতটুকু তো আমরা জানি, এটা হচ্ছে ডিফল্ট কোড, ব্রাউজার থেকেই আসতেছে। তাহলে আমাদের মেনু বানানোর জন্য কি লাগবে? প্রথমে আমরা একবারে অর্গানাইজ ভাবেই আগাই, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা একটা কন্টেইনার নিলাম, যেহেতু আমরা কন্টেইনার শিখছি। এর মধ্যে আমি একটা হেডার নিব, হেডারের মধ্যে হচ্ছে মেনু বানাবো, ঠিক আছে? যাতে আমাদের জিনিসগুলো অর্গানাইজ থাকে। তো হেডারের মধ্যেই সচরাচর হচ্ছে মেনু হয়। তো আমি এখানে অন্য কিছু লোগোটা রাখলাম না, ডাইরেক্ট আজকে একটা মেনু বানাবো। তো মেনু বানানোর জন্য এখন যে কাজটা আমি করব, এটা হচ্ছে কম্পালসারি, মানে মাস্ট। এটা ছাড়া হবে না। পারফেক্ট ওয়েতে হবে, কিন্তু ওটা পারফেক্টলি হবে না। মেনু বানানোর জন্য আমাদের HTML এর ইউজ করতে হবে। প্রথমে হচ্ছে ইউএল এর লিস্ট বানাবো, একটা এক কথায়, ঠিক আছে? লিস্ট, আর এর মধ্যে একটা অ্যাঙ্কর দিব। আমি আরো ভেঙে ভেঙে বানাই। এটা হচ্ছে অ্যাঙ্কর থাকলো। এর মধ্যে আমি একটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে হোম। এইটা হচ্ছে লিস্ট আইটেম, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে আমরা ক্লোন করব বা ডুপ্লিকেট করব। মনে করো আর একটা আইটেম নিলাম, আর একটা আইটেম নিলাম, আর একটা আইটেম নিলাম, আরো একটা আইটেম নিলাম। তো আমাদের এখানে আছে, এখন চেঞ্জ করতে হবে। তো প্রথমত কি, হোম, তারপরে মনে করো সার্ভিস। সার্ভিস নামে একটা মেনু আইটেম হলো।
আচ্ছা, সার্ভিসটা আগে না, আগে অ্যাবাউট নামে একটা, তারপরে সার্ভিস, ঠিক আছে, তারপরেরটা পোর্টফোলিও, তারপরেরটা ব্লগ। এইগুলো কিন্তু একই জিনিস হচ্ছে, হ্যাঁ আমি শুধু নাম চেঞ্জ করছি। এই স্ট্রাকচার কিন্তু আমি আগে একটা বানিয়েছিলাম, সেটা বুঝাইছিলাম। এটা হচ্ছে ইউএল শুধু শুধু কাজ করে না, ওর মধ্যে আবার ওর আইটেম থাকতে হয়, সেটা হচ্ছে এলআই। এলআই এখন হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট, তার আইটেম আছে এলআই। তাহলে এখন হচ্ছে, আর এর ভিতরে এই একই জিনিস দেখো বারবার রিপিট হচ্ছে, এর মধ্যে কিন্তু আর শেখার বা বোঝার কিছু নাই, জাস্ট আইটেমগুলোর নাম চেঞ্জ হচ্ছে। তো লাস্টে লিখলাম কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট এই হচ্ছে আমাদের একটা মেনুর, বেসিক একটা মেনুর আমার এইচটিএমএল। তো আমার জন্য স্ক্রিন একটার মধ্যে একটা যে দিছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো, তাই না? এএলআই এর মধ্যে আমি এ ট্যাগটা ইউজ করছি, এটা কিন্তু বোঝার জিনিস, এটাই, আর অন্য কিছু না। সেভ দিলে কি ভেঙে যাবে? আসছে না, তাহলে তখন একটু চোখের মানে অল্প জায়গার মধ্যে আসবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আমি এটা হচ্ছে করলাম। এখন হচ্ছে আমরা ব্রাউজারে যাব। আচ্ছা, ব্রাউজারে যাওয়ার আগে আমাদের যে আমরা সিলেক্টর নিয়ে কাজ করছিলাম মনে আছে? সেই সিলেক্টরটা আজকের হচ্ছে একদম পারফেক্ট ইউজ হবে। হ্যাঁ, তো তার আগে আমি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিলাম, সেটা হচ্ছে মেইন মেনু। আর আমি কোনোখানে কিছু দিলাম না, ঠিক আছে? এই একটা ক্লাস দিয়েই এই একটারে ধরবো। অর্থাৎ আজকে কিন্তু প্যারেন্টস চাইল্ডের খেলা আছে। হ্যাঁ, মানে ধরতে হবে, যেমন এটা হচ্ছে প্যারেন্টস, তারপরে ইনস্ট্যান্ট আছে এলআই, তারপরে আছে এ। এই জিনিসগুলো আমাদের আজকে কাজে লাগবে। হ্যাঁ, তো কন্টেনারের জন্য আমাদের বেসিক কিছু সিএসএস আছে, সেই সিএসএস গুলো লিখি। স্টাইল, একটা হচ্ছে আমাদের ওই ইউনিভার্সাল সিলেক্টর ছিল না, প্যাডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা হচ্ছে একদম ডিফল্ট সিএসএস, এটা প্রত্যেকটা কাজে আমাদের লাগবে, প্রত্যেকটা ফাইলের। আচ্ছা, আমরা আজকে এর সাথে একটা কাজ করব, এক্সটার্নাল সিএসএস শিখবো। আচ্ছা, ইন্টারনালি থাক। হ্যাঁ, তাহলে কন্টেনারে যাই, কন্টেইনার। আচ্ছা, ভুল হয়েছে কোথায় জানো? দেখো আমার এখানে একটু ভুল হওয়ার কারণে এদিকের সব কালার চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবো। হ্যাঁ, কারণ কি আমার এখানে যে এটা শেষ করে নাই, তার জন্য এটা এমন হয়েছে। দেখো এটা যখনই শেষ করে দিছি তখন এদিকে আবার ওকে হয়ে গেছে, তাই না? তাহলে এটার একটা উইথ দিব 960 পিক্সেল। আর কি করব, মার্জিন 20 পিক্সেল উপরে নিচে, আর ডাইনে বামে অটো। এই এতটুকু হচ্ছে আমাদের মনে করো কমন সিএসএস, প্রত্যেকবার লাগবেই, ঠিক আছে? এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, মেইন মেনু। তাহলে এটা দেখি আমাদের একটু সিএসএসটা মানে এইচটিএমএলটা কেমন দেখাচ্ছে। এইটা হচ্ছে দেখাচ্ছে। এখন আমাদের মেনুটা হবে কেমন সেটা একটু আমি দেখাই, মানে তাহলে আমাদের টার্গেটটা সামনে থাকবে যে কেমন হবে একটা মেনু। হ্যাঁ, সেইটা হচ্ছে একটা মনে করো ব্রাউজার আমার, এইটা হচ্ছে কন্টেনার, মনে করো একদম সেন্টারে যে কন্টেনারটা থাকবে এটা। আর এখন হচ্ছে মেনুটা হবে মনে করো এখান থেকে একবার এই দাগ দিতে হোস, এটা হচ্ছে মেনু হবে সেম ভাবে, একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে বিভিন্ন রকম হতে পারে, আস্তে আস্তে যতটুকু যত বাড়বে বাড়বে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এখন এটা মনে করো হোম, লিখবো কিভাবে? এটা এখানে মনে করো হোম, এটা মনে করো অ্যাবাউট। এগুলো সুন্দর করে একটু আমি জাস্ট বোঝানোর জন্য আর কি এটা করতেছি। হ্যাঁ, কপি করে যাচ্ছে না।
এটা হচ্ছে সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, এইভাবে এক একটা আইটেম বসবে, হ্যাঁ। পোর্টফোলিও, তারপর একটা মনে করো ব্লক। তো যাই হোক, এইটা হচ্ছে আমরা আজকে করব। তো এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত এইটার পাশে এটাকে আনতে হবে, তার পাশে এটাকে আনতে হবে, তার পাশে এটাকে আনতে হবে, তার পাশে এটাকে আনতে হবে, তাই না? তো এটা আমরা দুইভাবে করতে পারি। এক, এখানে কি কি জিনিস আছে সেটা তোমাদের মাথার মধ্যে আগে রাখতে হবে। এখানে একটা ইউএল আছে, তার মধ্যে এলআই আছে, তার মধ্যে অ্যাঙ্কর আছে। এখন এটা হচ্ছে খুব ভালো করে প্ল্যান করতে হবে। এটা হচ্ছে ইউএল, মেইন মেনু বা ইউএল। আমি এইটার মধ্যে সবগুলো আছে। তো এখন পাশাপাশি করতে হবে কাকে? এই এলআই এর পাশে আর একটা এলআই কে আনতে হবে, তাই না? তাহলে এটা আমাদের পাশাপাশি বসে যাবে। তো সেটার জন্য কি করতে হবে? আমাদের প্রথমে আগে এই মেনু ক্লাসটাকে ধরলাম, তার এখান থেকে সিএসএস দেওয়া শুরু করবো আমরা, ঠিক আছে? তা এটার আমি আরো কিছু জিনিস শর্টকাটে করে নিই, সেটা হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয়। তিনটাকে আগে ধরে নিলাম, হ্যাঁ। এখানে কি করলাম? তিনটা সিলেক্ট নিয়েছি। এটা ইউএল, এলআই, এটা হচ্ছে ইউএল, তাই না? তারপরে এটা হচ্ছে এলআই, তারপরে এটা হচ্ছে এল আই এর মধ্যে এ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের প্রথমত পাশাপাশি করতে হবে এল আই কে। তার আগে দেখে আসি কে ইনলাইন ব্লক আর কে ব্লক, এইটা হচ্ছে আগে দেখে আসি। তো আমরা বোঝার জন্য কি করছিলাম, আগে কি বলছিলাম যেন, আর একটু বড় করি। এটাকে ইন্সপেক্ট করতে হবে। আগে আমি সিলেক্ট করতেছি ইউএল কে, তার মানে ইউএল ফুল জায়গা ধরছে, তার মানে এটা ব্লক এলিমেন্ট। এই ব্লক আর ইনলাইন ব্লক এটা কিন্তু জানাটা জরুরি, আস্তে আস্তে একদম মাথার মধ্যে হয়ে যাবে। তার মানে ইউএলটা ব্লক, তারপরে এল আইটাকে ধরলাম। অর্থাৎ এই এল আইটাকে আমি যখন সিলেক্ট করতেছি ইন্সপেক্ট করে, তখন কিন্তু প্রথমটা আমি সিলেক্ট করছি মানে দেখো কয় জায়গায় সিলেক্ট হয়েছে। এখানে সিলেক্ট করছি মানে এইটা, এটার পর কার্সর রাখছি, তার মানে দেখো ওই ব্রাউজারের মধ্যে একটা হালকা স্কাই ব্লু কালারের একটা শেড দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, তার মানে এটা ব্লক। তো তার মানে এখানে একটা যেহেতু ব্লক, তার মানে সবগুলোই ব্লক, তাই না? তারপরে আমি যাই এই এটাকে ধরি, দেখো এটা আবার ব্লক না, এটা হচ্ছে ইনলাইন, ইনলাইন, ঠিক আছে? এটা ইনলাইন। তো তার মানে আমার প্রথম কাজ কি? এটাকে যদি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই, তাহলেও পাশাপাশি চলে আসবে অটোমেটিকলি। এই দেখো আমি এখানে যে সিলেক্টরটা লিখে রাখছিলাম, এইটা এটা এখানে যখনই আমি এটা ধরছি, দেখো এখানে এইটা চলে আসছে। তার মানে এখানে যদি আমি একটা ক্লিক দিই, ডিসপ্লে ইনলাইন ব্লক পাশাপাশি চলে আসছে। আচ্ছা, কোনখানে বলো? ডিসপ্লে ইনলাইন, শুধু ডিসপ্লে ইনলাইন করলেই এটা হয়ে যাবে। বুঝিনি আমি, গেলাম, ওই যে ডট মেন মেনু এলআইএ, হ্যাঁ। ঠিক আছে? এই প্রপার্টির ভিতরে যদি দিই আমি ডিসপ্লে, কেন এটা কেন দিবা? এ তো নিজে বাই ডিফল্ট ভাবেই ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট, কে আমাকে ইনলাইন করতে হবে কেন? আমাকে ইনলাইন করতে হবে যে ব্লক আছে তাকে। তো আমি সেই জন্য এলআই কে ইনলাইন করে দিলাম, তার মানে ও পাশাপাশি চলে আসছে, চলে আসে নাই? এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে মেনু করার সময় প্রথমত একটা কমন জিনিস মাথায় রাখবো, এটা আমি আগে ঢেকি। এটার যে এই যে পাশাপাশি যে এই এই ব্লুয়েট পয়েন্টটা আছে না, এটা আগে দূর করতে হবে। এটা দূর করার জন্য এই ইউএল কে ধরতে হয়, ইউএল কে করলেও হয়, এলআই কে করলেও হয়। মাথায় রাখবে এই ইউএল কে করার লিস্ট স্টাইল নান, এটা করলে ওইটা চলে যাবে, লিস্ট স্টাইল নান, ঠিক আছে? তারপরে হচ্ছে এইটাকে আমরা ইনলাইন করে দেব, অর্থাৎ ডিসপ্লে ইনলাইন করে দেব, ও পাশাপাশি চলে গেল, তাই না? এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এটার একটু প্যাডিং দিয়ে একটু সুন্দর করতে হবে।
ও তার আগে আমরা হচ্ছে এটারে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড গ্রে, হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এই যে এইটা মনে করো আমার পুরো মেনুটা। সবকিছু নিচে আছে এরকম করে দাগ দেওয়া হয়েছে, দাগ দেওয়া হয় না? আচ্ছা একটু ওয়েট করো, ভালো একটা প্রশ্ন করছো, কারণ নেভিগেশনে এই দাগটা, হ্যাঁ, কারণ আমার তো বর্ডার যখন ইয়ে করবো তখন ভিতরে বর্ডার চলে যাবে। আচ্ছা এই দাগটা কেন আসছে, এই দাগটা কেন আসছে সেটা তোমার আগে বুঝতে হবে। এই দাগটা কিসের জন্য আসছে, এই দাগটা আসছে কিসের জন্য তুমি বলো। আমি যদি এখানে লিখি, সিম্পলি লিখি, এখানে যদি আমি সিম্পলি লিখি প্যারাগ্রাফ, তাহলে কি দাগ আসবে? তার মানে এটা প্যারাগ্রাফের জন্য আসতেছে না, হেডিং থেকেও আসতেছে না। এখন এখানে যদি আমি লিখি হোম, এক্ষেত্রে এই দাগটা চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাঙ্করের স্যাম্বল। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু অ্যাঙ্করের স্যাম্বলের ওই নিচের ওইটা লাগবে না, তার মানে ওইটা আমরা তুলে দেব। সেটা তোলার জন্য তার মানে এই এটাকে এতে যেহেতু এর জন্য যেহেতু আসছে, তাই না, তার মানে আমাদের একেই ধরতে হবে। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান, মানে ছিল কি সেটা আগে তোমাদের জানতে হবে। ছিল হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন ছিল। ঠিক আছে, এই আন্ডারলাইন ছিল, আমি আন্ডারলাইন বাদ দিয়ে দিলাম, অর্থাৎ নান করে দিলাম। এখন ওইটা চলে যাবে, গেছে তাই না। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্রে না, এটা হচ্ছে মনে করো কি কালার করা যায়, আচ্ছা হালকা ব্ল্যাক টাইপের একটা কালার করলাম। আচ্ছা এখন হচ্ছে এই হলো, আচ্ছা এখন এটা যেহেতু এর এটাকে একটা কালার দিয়ে না, কালারটা কাকে দেবো, এটাকে দিব তাই না, কালার হোয়াইট দিয়ে দিই, কালার হোয়াইট দিলাম। এখন মোটামুটি একটা দেখতে সুন্দর লাগবে। তার মানে এখন পাশাপাশি লেগে রয়েছে তাই না, আমাদের এইটাকে দূর করতে হবে। যেহেতু আমাদের সব কাজ হয়ে গেছে, তার মানে এখন যাই কাজ করব নেভিগেশন বা মেনু বানানোর সময় আমরা এই এটাকে ধরে কাজ করব। ঠিক আছে, এই এটাকে ধরে কাজ করব। তাহলে আমি হচ্ছে এখান থেকে চাচ্ছি যে এটার থেকে এটার দূরত্ব একটু বাড়ুক, তাহলে সিম্পলি এখানে আমাদের একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং দিব উপরে নিচে 15 পিক্সেল, 150 পিক্সেল হয়ে গেছে, ডাইনে বামে 25 পিক্সেল। ঠিক আছে, দেখো এখন একটা রিলোড দাও, ও পাশাপাশি সরে গেছে তাই না, উপরে নিচে সরে নেই। কেন সরে নেই বলো, না 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 হাইট ওয়েটের কোনো কাজ নেই এখানে, বলো। হ্যাঁ আমি তো দিছি, আমি ইয়েস, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তার জন্য তো যখনই নেভিগেশন করবো তখন এর বেসিক মানে ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করতে হবে, এটা মাস্ট করতেই হবে। হ্যাঁ, এখন যাই প্যাডিং ট্যাডিং দেবে দেখো এখন সুন্দর আকারে দেখা যাচ্ছে তাই না, হয়েছে। এখন হচ্ছে একটা জিনিস করার দরকার ছিল, এইটার কালারটা আসলে এত কালো না রেখে আমরা একটু অ্যাশই রাখি বা গ্রেই রাখি, এইটাই থাক। হ্যাঁ, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে, হোক সমস্যা নেই, ওয়েট করো, আমরা ব্যাকগ্রাউন্ডটা দেব একে। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড দিব ব্ল্যাক, এটা হয়েছে। হ্যাঁ, এখন দেখো মাঝখান, এটা হচ্ছে যে এইটাকে ইনলাইন করছিলাম, এই ইনলাইন করার জন্য এই জায়গাটুকু বাই ডিফল্ট পেয়ে গেছে, এটা দূর করার কোনো অপশন নেই, ম্যানুয়ালি অপশন নেই, মানে অটোমেটিক্যালি অপশন নেই, জোর করে করতে হবে। ভালো দেখা যাচ্ছে বলতে আমাদের এটা দরকার নেই, এটা সরাইতে হবে, আমি সেটাতে আসতেছি। তার মানে আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড দিব এখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আর এটা তো গ্রে আসলে, এটা তো আবার তোমরা বুঝবে না যে কি হয়েছে, আমি এখানে ডিরেক্ট গ্রে লিখে দিই। হ্যাঁ, এটা হলো, হাই হাই কি হলো এটা,
হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিতে হবে। অর্থাৎ কি হয়েছে শুনবা, এই এর কালারও সাদা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারও সাদা হয়ে গেছে, সেজন্য এমন দেখাচ্ছে। আচ্ছা, এইটা হলো এখন এই দাগটুকু আমরা রাখবো না, সেটা করার জন্য কি করতে হবে, এটাকে যে এই যে ডিসপ্লে ইনলাইন, আসলে ইনলাইন ব্লক করে দেখি তো কি হয়, তাও যাবে না। অর্থাৎ এটাকে আমাকে ফ্লোট করতে হবে, ফ্লোট লেফট। এখন দেখো এই জায়গাটা থাকতেছে না, কিন্তু আমার এই ইউএল এ যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল না, সেটা নাই হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এই ইউএল কে এলআই কে যখন আমরা ফ্লোট করছি, অর্থাৎ ও এটার উপরে ভেসে উঠছে। তো তাহলে আমরা আপাতত সলিউশন হচ্ছে কি, আমরা মেশিন ওভারফ্লো হিডেন দিলে এটা কাজ করবে। দেখো এখন হচ্ছে এটা কাজ হয়ে গেছে। এখন একটা নেভিগেশনের একটা ফিল নিব আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে তো দিলে তোমরা আবার বুঝতে পারবে না। তো ওভারফ্লো হিডেন কাকে দিব, ওভারফ্লো হিডেন দিব হচ্ছে মেইন মেনুকে, ওভারফ্লো হিডেন। আর কি করতে হবে, আর কি করতে হবে, এই যে এলআইটাকে ইনলাইন ব্লক করেছিলাম, এটা হচ্ছে ফ্লোট লেফট করতে হবে, ফ্লোট লেফট। এটা করলে মোটামুটি ও পাশাপাশি চলে আসবে, তাই না। এখন এই ব্যাকগ্রাউন্ড এইটার নিচে আমরা এমনিতেই ম্যানুয়ালি এখন একটা বর্ডার দিব এই প্রত্যেকটা এর ডান পাশে অথবা ইএলআই এর ডান পাশে। তাহলে এখন কি করব, এই এলআই কে এটাকে দিব বর্ডার রাইট 1 পিক্সেল সলিড। এটা হচ্ছে কি কালার দিব, কি কালার দিব, না না নেভি দিলে খুব বাজে লাগবে, ভালো লাগবে না। এই যে এটা মনে করো এই এই কালারটার সেম কালারে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো এইটা আলাদা আলাদা হয়েছে। এখন কিন্তু এই জায়গাতেও আছে, দেখা যাচ্ছে না। তাহলে আমরা একটু দেখি, রেড কালার দিয়ে আসি, রেড কালার দিয়ে আসি। দেখো এই আমি চাচ্ছি না যে এই লাস্টের আইটেমটাতেও বর্ডারটা আসুক, ঠিক আছে। ম্যানুয়ালি ঠিক করার জন্য কি করতে হবে, আমি কিন্তু প্রত্যেকটা এলআইকে একটা একটা করে বর্ডার দিছি, ঠিক আছে। এইটার লেফটে বর্ডার নাই, শুধু রাইট আছে। দেখো লেফটে থাকলে কিন্তু এটা থাকতো। তার মানে আমার এখন আছে একটা সিলেক্টরের কাজ ধরবো যে আমরা প্রত্যেকটাতেই বর্ডার দিব, কিন্তু লাস্টের এই ইউএল কে বর্ডার দিব না, ঠিক আছে। তো সেটা করার জন্য কি করব, এটা তো কমন, তাই না, নট লাস্ট চাইল্ড। এখন এই বর্ডারটা এখানে দিয়ে দিব। এটা কিন্তু অ্যাডভান্স একটা সিলেক্টর। হ্যাঁ, এখানে কি লিখছি, এলআই, কিন্তু নট লাস্ট চাইল্ড। এখানে এটা তোমাদের বোঝাই শেষের। আচ্ছা, এখানে দেখে আগে কাজটা করছে কিনা, কাজ হয়েছে। দেখো এইটা কিন্তু বর্ডার নাই, অর্থাৎ এইটা আমি তোমাদের আগে দেখাই। এই যে এটা বোঝাও, মেইন মেনুর এলআই একটা ক্লোন দিয়ে নট লিখছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিছি, তারপরে আবার ক্লোন দিছি, দিয়ে লিখছি লাস্ট চাইল্ড। অর্থাৎ এখানে নট মানে কি, লাস্ট চাইল্ড মানে এখানে চাইল্ড কয়টা, এই ইউএল এর এলআই আছে, এই সবগুলো হচ্ছে এলআই, লাস্ট চাইল্ড এইটা। অর্থাৎ এখানে আমি ওইটা বলে দেওয়ার মানে হচ্ছে এই এলআই এর সবগুলোতেই হবে, মেনুর মধ্যে যতগুলো এলআই আছে সবগুলোতে হবে, কিন্তু শেষে যেটা আছে, অর্থাৎ এএলআই ইউএল এর মধ্যে যতগুলো এলআই আছে, ইউএল এর মধ্যে যতগুলো এলআই আছে সবগুলোতে বর্ডার হবে, কিন্তু নট মানে কিন্তু শেষেরটাই, নট দিয়ে ভিতরে যেটা লিখছি লাস্ট চাইল্ড মানে শেষেরটাই বর্ডার হবে না। এই নট এইটুকুর মানে হচ্ছে এটা যে শেষেরটাই হবে না। এখন এখানে যদি ফার্স্ট লিখতাম,
ফার্স্ট সেল হলে প্রথমটাতেই বর্ডার পেতো না, দেখো এইটাতে বর্ডার পাই নাই, বুঝছো? তাহলে হচ্ছে তখন হচ্ছে এই গুনে গুনে কত নাম্বার চাইল্ড ধরবা সেটা এখানে, তখন এই নটের জায়গা NTH দিয়ে কত নাম্বার চাইল্ড, 5 6 4 না থার্ড, ওটা যখন আসে তখন ওটা দেখাবো। হ্যাঁ, ওটা আরো অ্যাডভান্স, ওটা তখন ধরে ধরে গুনে গুনে ওটা হচ্ছে ধরতে হবে। ঠিক আছে, আপাতত এটা হচ্ছে বেসিক জিনিস, একদম আমাদের লাগবে নেভিগেশন করতে, এরকম লাগতে পারে। হ্যাঁ, সেজন্য আমরা একটা অ্যাডভান্স জিনিস শিখলাম যে হুম, কোন ব্যাক অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড দিছি কাকে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড কেটে দিবা। দিছি কাকে, এই ইউএল কে দিছি না, ওখান থেকে কেটে দিবা, ও বাদ হয়ে যাবে। চেঞ্জ করতে চাইলে ওখান থেকে চেঞ্জ করে দিবা, চেঞ্জ হয়ে যাবে। বুঝো নি? তাহলে এখন আমরা রেড দিব না, গ্রে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই হচ্ছে আর একটা জিনিস, আমরা মাঝে মাঝে এই যে এখানেই যাচ্ছি, তাই না? দেখো এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে একটা হোভার। হ্যাঁ, এটা নেভিগেশনে মেনুতে প্রত্যেকটাতে যাবে। তো আমাদের প্রথমত কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিছিলাম, ব্যাকগ্রাউন্ড কে, তাই না? এখন তাহলে এইটাকে হোভার দিতে হবে। হোভার কিভাবে দিব? আচ্ছা, একদম ডাইরেক্ট এটাকেই হোভার দিলাম। কিছু সমস্যা হবে, যখন সমস্যা আসে তখন আমরা ফিক্স করব। ব্যাকগ্রাউন্ড একদম পিওর কালো দেওয়া আছে মেন ব্যাকগ্রাউন্ড, তাই না? আমরা এখন হালকা একটু মানে কালো দিব, কিন্তু হালকা কালো, যাতে ভালো বোঝা যায় যে কাজ হচ্ছে, অথবা কালারই চেঞ্জ করে দেব। এই দেখো কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? এখন দেখো, আচ্ছা আপাতত এতটুকুই থাক, এর বাইরে আমরা না যাই। অথবা যদি আরো ভালো বোঝার জন্য তাহলে আমরা এক্ষেত্রে নেভি নেভি কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন তাহলে একদম এই কোথায় দিলাম, এইটাই দিতে হবে। হ্যাঁ, নেভি, এই যে এখন ভালো বোঝা যাচ্ছে। দেখো এখন একটু মানে ধাপ করে আসতেছে না? এটা ঠেকানোর জন্য ট্রানজিশন দিব, মানে কতটুকু সময়ের মধ্যে এই স্টেটটা, এই যে খটাস করে মানে ধাপ ধাপ করে একবার চলে আসতেছে না, এটা স্মুথলি এই কালারটা চেঞ্জ হবে স্মুথলি, সেটা করতেছে ট্রানজিশন 0.3s, এটা দিলে এটা স্মুথলি। এই দেখো এখন আস্তে করে কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? আস্তে করে কালারটা চেঞ্জ হচ্ছে, আস্তে করে আসছে। অর্থাৎ এই এতটুকু পর্যন্ত রাখবো, নাকি আমি সাব মেনু বের করেও শেখাবো? হায়ার তো 100% হবে, ওইটাই হচ্ছে মেন কাজ। তো আপাতত যতটুকু সাব মেনুর এক ক্লাসে তো মেনু শেষ হবে না, তোমাদের বোঝার উপর। এখন এই যতটুকু করলাম ততটুকু হচ্ছে সাব মেনু করতে হলে তোমার সার্ভিস এখানের মধ্যে জিনিস আর একটা নিতে হবে, সেটা কি? এখন দেখাইতে গেলে এটা গুলাই ফেলবা, যতটুকু করলাম। হ্যাঁ, যতটুকু করলাম এতটুকু যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে পরে সাব মেনু বোঝানো সহজ হবে। হ্যাঁ, সাব মেনু বলতে এখানে হোভার করলে নিচে আরো যে মেনু আইটেম বেরোয় সেটা, বুঝতে পারছো? তো আপাতত যতটুকু করলাম এতটুকু আমি কালকে কিন্তু তোমাদের এখানে করতে দেবো, কারণ এটা হচ্ছে হেভি ইম্পর্টেন্ট জিনিস। এটা শিখতে পারলে তারপর আমরা কি কাজ করবে, কি কাজ করবে এগুলো তো মনে করো আবার একটা পেজ লিঙ্ক করে দেবে, এখানে ক্লিক দিলে সেই অ্যাবাউট পেজটা ওপেন হবে। সেটা এখন কেমন হবে, আমি কি পেজ বানাইছি নাকি? এখানে আপাতত এটা বানানো শিখো, তারপরে আমি কালকে মানে নেক্সট ক্লাসে সাব মেনু দেখাবো, অথবা তোমরা ইউটিউবে একটা মেনু কিভাবে বানাই সেটার উপর একটু নলেজ হবে। আর নলেজ রাখো, কিন্তু যতটুকু আমি দেখাইলাম এখন এতটুকু আগে কনফার্ম করো। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই। মাঝে আপনার বই দেওয়া যায় না?
অত কিছু তোমার এখন বোঝার দরকার না, যতটুকু বুঝাইলাম এতটুকু বুঝো। আচ্ছা, আমি একটা ওভারফ্লো হিডেন করেছিলাম, এই ওভারফ্লো হিডেনটা করা বাদ দিয়ে এখন কাজটা করতে হবে, সেটা আছে দেখো এইটার মধ্যেই নেভিগেশন, ওই সাব মেনু করতে গেলে এটা লাগবে। আমি ওভারফ্লো হিডেন করছিলাম না এখানে, ইউএল কে ওভারফ্লো হিডেন করছিলাম না, সেটা এখন আমরা ইউজ করব না, কিন্তু এটা কাজ করবে। সেটা কিভাবে, এই যে এলআই এই মেইন মেনুটাকে ধরবো, মেইন মেনুটার পর মানে মেন এটা আছে, এখান থেকে বুঝাইলে তোমরা ভালো বুঝতা, কিন্তু তোমরা বলতেছো তোমরা এখানে কোড, আমি বুঝলাম না এখানে কোড করলে না বুঝার কি আছে। আচ্ছা, এখানের মধ্যে ইউএল এর মধ্যে এলআই গুলো হচ্ছে এক একটা আইটেম, তাই না? মানে আমরা এখান থেকেই কন্ট্রোল করতে পারতেছি, এখানে যে দিছি। এখন আমি চাচ্ছি এর শেষে আরো একটা কন্টেন্ট থাকবে, যেহেতু আমরা এইগুলোকে ফ্লোট করে দিছি, তাই না? এর শেষে আরো একটা কন্টেন্ট থাকবে যেটা উজ্জ অবস্থায় থাকবে, হিডেন অবস্থায় থাকবে। সেখানে হচ্ছে আমরা এই ওভারফ্লো হিডেন করার কাজ করে দেবো, যে এইগুলো না থাকলেও লাস্টে যেটা আছে সেটা দেখে যেন বোঝে ব্রাউজার যে এইগুলো না ফ্লোট হোক, কিন্তু লাস্টে আর একটা জিনিস আছে, সেইটাকে তুমি টার্গেট করে তোমার হাইটটাকে রেখে দাও। সেটা করার জন্য আমরা হচ্ছে এই এলআই মেনুটাকে ধরবো, এর লাস্টে একটা আপটার নামে কলন দিছি একটা, ঠিক আছে দেখা যাচ্ছে, এখানে একটা ক্লোন দিছি। এটা হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট। এখানে যদি আমি লিখি এখন হ্যালো, তাহলে হ্যালো লিখি, এই দেখো এই লেখাটা এখানে আসছে, এই দেখো লেখাটা দেখা যাচ্ছে না? দেখো এখানে কিন্তু এইটা এত সময় ছিল না, এটা দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে, তাই না? আচ্ছা, এটা কালকে দেখাবো, এটা এখন দেখালে তোমরা মাথা হাওলায় ফেলবে। জি বলো। বলতেছি আমাদের ওয়েট 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 ওয়েট, ভিডিওটা আপাতত পুশ করি।